সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা করিবি মিন 30, যে সেই দিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত দাজ্জাল প্রকৃতির মহা মিথ্যাবাদী 30 জন ব্যক্তির আবির্ভাব না হবে এই পৃথিবীতে। এই পৃথিবীতে অন্তত 30 জন দাজ্জাল স্বভাবের কাযযাব মহা মিথ্যাবাদী লোক না আসা পর্যন্ত কিয়ামত হবে না। তো এই লোকগুলোকে চেনা যাবে কিভাবে যে এই লোকগুলো দাজ্জাল প্রকৃতির এবং কাযযাব মহা মিথ্যাবাদী? এদেরকে কিভাবে চেনা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ। এই 30 জনের প্রত্যেকেই দাবি করবে যে নিশ্চয় আমি আল্লাহর রাসূল। নাউজুবিল্লাহ। এইরকম 30 জন ব্যক্তি এই দুনিয়াতে না আসা পর্যন্ত কিয়ামত হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআন মাজিদ, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। রাসূলের বাণী হাদিস। তো যিনি রাসূল, যার বাণী হাদিস, তো রাসূল দাবিদার মিথ্যাবাদী রাসূল 30 জন আসবে দুনিয়াতে। তাহলে হাদিসের মধ্যে জাল হবে, এটা তো ইঙ্গিত রয়েছে। কারণ রাসূলই জাল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা নিজেকে রাসূল দাবি করবে তারা হচ্ছে জাল, মহা মিথ্যাবাদী, দাজ্জাল প্রকৃতির মানুষ। তো রাসূল দাবিদার ব্যক্তিটাই জাল, তাহলে তার হাদিসগুলো কোথায় যাবে? এটা তো একজন দুইজন নয়। এই জন্য সমাজে জাল হাদিস থাকবে। কেউ বলতে পারেন যে হাদিস তো হাদিসই, হাদিসের আবার জাল কিসের, হাদিসের জয়ীফ কিসের? জি না, আপনার বুঝতে ভুল হচ্ছে। কারণ এই ধরনের ব্যক্তি যেহেতু দুনিয়াতে আসবে, জাল রাসূল যেহেতু দুনিয়াতে আসবে, তার সংখ্যা আবার একজন দুইজন নয়, অন্তত 30 জন।